হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 and 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা তোমরা বুঝতেই পারছো, তোমাদের জন্য কিন্তু একটা বিশাল ধামাকাদার একটা ভিডিও, যেটা কিনা তোমরা আমাকে ক্লাসে বা তোমরা যখন ইউটিউবে ক্লাস করতাম সবাই তোমরা বলতে ম্যাম সাজেশন দিন সাজেশন দিন। এখন কিন্তু তোমাদের এক্সাম একদম সামনে চলে এসছে। এখন কিন্তু আমি তোমাদের আজকে যে ভিডিওটা তোমাদের জন্য এনেছি, এটা তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের লাইফ সায়েন্সের সাজেশন। এবং এখানে আমি কিন্তু ভীষণই কম কোশ্চেন রেখেছি, এবং তোমরা জানো এর আগেও আমি তোমাদের সাজেশন দিয়েছি। ভীষণই লিমিটেড কিছু কোশ্চেন আমি তোমাদের পড়তে দিই, এবং সেখান থেকে কিন্তু প্রত্যেক ইয়ার কিন্তু স্টুডেন্টরা কিন্তু কমন পেয়েও যায়। তো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, যেন তোমরা এরকম আরো সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাও, যেন কোনো ভিডিও বা ক্লাসেস যেন তোমরা মিস না করো। তো চলো আমরা সাজেশন দেখার আগে আমরা এটা জানি যে তোমাদের সেকেন্ড সামেটিভে লাইফ সায়েন্সের সিলেবাসটা কি আছে। তো বলে দিই, সেকেন্ড সামেটিভে লাইফ সায়েন্সের সিলেবাসটা হচ্ছে আমাদের মেইনলি এই বংশগতি, যেটা চ্যাপ্টার নাম্বার 3, এবং চ্যাপ্টার নাম্বার 4 অভিব্যক্তি ও অভিযোজন, এই দুটো। এবার কিছু কিছু স্কুলে মোস্টলি 90% স্কুলে তোমাদের কি করে, সেকেন্ড চ্যাপ্টারের জনন পোর্শনটা কিন্তু এই সেকেন্ড সামেটিভে আছে, আবার অনেক স্কুলে কিন্তু এটা নেই। তো তাহলে আমি যেহেতু 80% স্কুলে এই জননটা ইনক্লুড থাকে, তো আমি তোমাদের জন্য যে সাজেশনটা বানিয়েছি সেটা কিন্তু এই চ্যাপ্টার নাম্বার 2 এর জননের অংশ, এবং চ্যাপ্টার নাম্বার 3 বংশগতি, যেটা সবার আছে, এবং চ্যাপ্টার নাম্বার 4 অভিব্যক্তি অভিযোজন সংক্রান্ত যে চ্যাপ্টারটা, এই তিনটে নিয়ে আমি তোমাদের সাজেশন বানিয়েছি। এবার যাদের জনন আছে তোমরা এখান থেকে পড়ে নেবে, যাদের জনন নেই তোমরা তারা এই দুটো চ্যাপ্টার দেখে নেবে, ওইটুকুনটা স্কিপ করে। ওকে, তো চলো আর ওয়েট না, আমরা এখন ভিডিওটা দেখি এবং সাথে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিই। তো দেখো, ফার্স্টে আমরা এখানে দেখবো চ্যাপ্টার 2 জনন। এখানে 5 মার্কসের কোয়েশ্চেন। দেখো মাত্র কিন্তু দুটো কোয়েশ্চেন দিয়েছি। আমি আগেই বলছি আমি খুব বেশি কোয়েশ্চেন রাখিনি। আমি তোমাদের যে মার্কস 5 এর যে কোয়েশ্চেন গুলো দেবো সেখানে হয় দুটোর থেকে তিনটা, ম্যাক্সিমাম হলে 4টা কোয়েশ্চেন থাকবে, এবং মার্কস 2 এর যে কোয়েশ্চেনটা সেখানে এই যে তিনটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের 10টার থেকে 12টার মতো করে কোয়েশ্চেন রেখেছি। তো এবার তোমরা বুঝতেই পারছো যে কতটা লিমিটেড কোয়েশ্চেন আমি রেখেছি। এবার এটা সাজেশন আমি তোমাদের এটা দিচ্ছি। এবার এর মানে তোমাদের যদি ভাবো যে হ্যাঁ ম্যামের দেওয়া থাকে না, এবার এখান থেকে আমরাও কাটছাট করে কিছুটা পড়ি, তাহলে আরো কমে যাবে, তাহলে কিন্তু হবে না। সাজেশন এটা কিন্তু আমি কাটছাট সবকিছু পড়ে নিয়ে বানিয়েছি, মানে এগুলো কিন্তু পড়তেই হবে। আর দেখো না, যদি তোমাদের এত মানে বড় সিলেবাসের থেকে আমি যদি তোমাদের এইটুকু করে কোয়েশ্চেন পড়তে দিই, তাহলে তোমরা কেন পড়বে না? আলটিমেটলি সবাই কিন্তু পড়াশোনা না করলেও এক্সামের আগে কিন্তু সাজেশন কিন্তু সবাই পড়ে, কারণ সবাই চায় যে সারা বছর পড়াশোনা না করেও যেন আমি এক্সামে একটা ভালো মার্কস বা যেন একটু ফুল মার্কস পেয়ে যাই, তাই তো? তো দেখো, আগে আমরা এখানে মার্কস 5 এর কোয়েশ্চেন দেখি, যেটা চ্যাপ্টার 2 এর জননের। কোন কোয়েশ্চেনটা আছে? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্র সহ বর্ণনা করো, এবং স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো বা পার্থক্য লেখো। এই কোয়েশ্চেন গুলো তোমাদের, এই কোয়েশ্চেন দুটো চ্যাপ্টার 2 এর জনন থেকে মার্কস 5 এর জন্য ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা অনেক সময় কিন্তু মার্কস 2 তেও কিন্তু দিয়ে দেয়, যদি মার্কস 5 এ না দেয়। ওকে, এবার আমরা দেখব এই জনন চ্যাপ্টারের মার্কস 2 এর কোয়েশ্চেন। এই 5টাই আছে, তাহলে কি তোমরা এই 5টা কোয়েশ্চেন করতে পারবে না বলো? অবশ্যই পারবে, কারণ সবারই আলটিমেটলি একটাই উদ্দেশ্য থাকে যে নাম্বার পেতে হবে, তাই তো? পড়াশোনা না করো, নাম্বার পেতে হবে। তো এবার দেখো এখানে 5টা কোয়েশ্চেন। মাইক্রো প্রপাগেশন কাকে বলে, এর সুবিধা দুটি লেখো। এই যে এই কোয়েশ্চেনটা আমি এখানে রিপিট রেখেছি, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা লেখো। যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। এবং দেখবে এই অযৌন জননের বেশ কিছু ভাগ আছে, যেটা আমার বিভাজন, পরকোদ্গম, খন্ডে ভবন, প্ল্যানেরিয়া, এই জায়গাগুলো কিন্তু একটু তোমরা জাস্ট দেখে নিবে, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। আমি লিখিনি কিন্তু মুখে কিন্তু বলে দিলাম। এবং বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য বা জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য তোমরা দেখবে, কারণ ওই পাখি পরাগী পতঙ্গ পরাগী এগুলো কিন্তু সবাই পারে, একটা বাচ্চাও পারবে। তো আসে কোনগুলো? বায়ুপরাগী বা জলপরাগী। এই তোমাদের 2 নম্বর চ্যাপ্টার শেষ। এবার আমাদের নেক্সট যে চ্যাপ্টার 3 বংশগতি। মার্কস 5 এর দেখো মাত্র আমি দুটো কোশ্চেন দিয়েছি। কি কোশ্চেন দিয়েছি? এক সংখ্যক জননের চেকারবোর্ড পদ্ধতিটি বর্ণনা করো এবং তা থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। অবশ্যই তোমরা এটা পড়তে পারবে। এবং দ্বিসংকর জননের চেকারবোর্ড পদ্ধতিটি বর্ণনা করো। এটা যেহেতু বড়, তো এটা দিলে সাধারণত আর কোনো কোশ্চেন কিন্তু লেজ হিসাবে
দেয় না। এবার তোমরা বলছো এই দুটো কোশ্চেন পড়লেই কি মার্কস 5 এর হয়ে যাবে? ইয়েস, হয়ে যাবে। আমি কেন বলছি, এই যে গেল মার্কস 5 এর তোমাদের ডিরেক্ট কোশ্চেন। এবার এই যে মার্কস 2 এর দেখো কিছু কোশ্চেন আছে, এখানে 7টা আছে, এখানে 12টা আছে। তাহলে এই 12টা কোশ্চেন তোমাদের চ্যাপ্টার 3 বংশগতি থেকে আমি 12টা কোশ্চেন মার্কস 2 এর রেখেছি। এবার কিন্তু এই যে কোশ্চেন গুলো অনেক সময় দেখবে অনেক স্কুলে ডিরেক্ট মার্কস 5 না দিয়ে ভেঙে ভেঙে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে মার্কস 2 এর গুলো আছে, এখান থেকেও টিচাররা অনেক সময় কি করে 3+2 করে কিন্তু মার্কস 5 এর কোশ্চেন দিয়ে দেয়। তো আলটিমেটলি আমি তোমাদের কিন্তু এখানে কোশ্চেন গুলো লিখে দিয়েছি, এগুলো পড়লেই কিন্তু হবে। তো দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা কিন্তু এটার পিডিএফ যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে টেলিগ্রামে কিন্তু পিডিএফ প্রোভাইড করে দিব। নিচে যে ডেসক্রিপশনের লিংক আছে তোমরা অবশ্যই কিন্তু সেখানে টেলিগ্রামে জয়েন করে নাও। আর যদি পিডিএফ লাগে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে মেসেজ করে জানাও, তাহলে আমি তোমাদের পিডিএফটাও প্রোভাইড করে দিব। তো এখানে কি কি আছে, অসম্পূর্ণ প্রকটতা, হিমোফিলিয়া রোগের কারণ, তারপর আরো আছে মেন্ডেল পরীক্ষার জন্য কেন মটর গাছ বাঁচলো, তারপর দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র, তারপর মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিল। তোমরা দেখো এখানেও বেশ কিছু কোশ্চেন আছে, সব আমি আর পড়ছি না, তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে দেখে নিবে। এই 12টা হচ্ছে বংশগতি চ্যাপ্টারের থেকে 2 মার্কসের কোশ্চেন। এবার লাস্ট চ্যাপ্টার যেটা আছে চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন, এটাও একটা বড় চ্যাপ্টার। এখান থেকে মার্কস 5 এর আমি মাত্র 5টা কোশ্চেন দিয়েছি, যেটা কি অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও, তারপর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ দেয় এটা, ডারউইনের মতবাদের সূত্রগুলি ব্যাখ্যা করো, তারপর কি আছে ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে একটি করে উদাহরণ দাও, এবং ল্যামার্কবাদের সঙ্গে ডারউইনবাদের পার্থক্য লেখো। এটাও তোমাদের 2+3 হিসাবে কিন্তু আসতে পারে। এই গেল মার্কস 5 এর জন্য পড়বে। আমি আবারও এক কথা বলবো, এই চারটা তার সাথে এখানে আমি মার্কস 2 অলরেডি তোমাদের লিখে দিয়েছি। এখান থেকেও কিন্তু তোমাদের মার্কস 5 এ কিন্তু ভেঙে ভেঙে কোশ্চেন কিন্তু দিতে পারে। তো এখানে দেখো মার্কস 2 এর এখানে 6টা কোশ্চেন আছে, এখানে 15টা কোশ্চেন আছে। টোটাল এখানে চ্যাপ্টার 4 অভিব্যক্তি থেকে তোমাদের মার্কস 2 এর 15টা কোশ্চেন আছে। এই 15টা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কিন্তু একটাও বাদ দেবে না, এগুলো কিন্তু ভালো মতো তোমরা দেখে নিবে। এইবার বলছি, এই ছিল তোমাদের জন্য সাজেশন। আমি যা কোশ্চেন দিয়েছি ভীষণই লিমিটেড এবং অনেকটা কম দিয়েছি। আমি আবার সবাইকে বলছি, কেউ কিন্তু এটার ওপর কাটাকাটি করে নিজের মতো করে পড়বে না। যা দিয়েছি এইটুকুটা তোমরা করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা এক্সামে তার তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবার যদি কেউ এখান থেকে কিছু কোশ্চেন বাদ দাও আর দেখে গেলে কোশ্চেনটা আমি দিয়েছিলাম, তখন কিন্তু এক্সাম হলে বসে হাত কামড়াতে হবে, ইয়েস ম্যাম তো এটা বলেছিল কিন্তু এটা আমি পড়িনি, কেন পড়িনি, একটু যদি দেখে আসতাম তাহলে লিখতে পারতাম। এইরকম আফসোস যেন এক্সাম হলে বসে যেন না হয়। বোঝা গেল? তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা একটু লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, এবং তোমরা খুব ভালো মতো মন দিয়ে পড়াশোনা করো, এবং তোমাদের সবাইকে কিন্তু এক্সামের জন্য অল দ্য বেস্ট। বাই বাই।